আমার মন বসে না শহরে। তো এখনো বলছি না কোথায় যাচ্ছি, কাছাকাছির মধ্যেই যাচ্ছি, খুব দূরে যাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা কথা, যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর যারা সঙ্গে আছো তারা আমার সঙ্গে থাকো, আমার ফ্যামিলি হয়ে থাকো, আমার সঙ্গে থাকো। ওকে, আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার সেই প্যাকিংয়ের দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি তোমাদের কাছে সোনাইস ফ্যামিলি নিয়ে হাজির। আমার সারাদিনের কাহিনী নিয়ে, সারাদিনের কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসি রোজ দিন। তো এটা একটা আমার হ্যাবিট বলতে পারো, যে তোমাদের সাথে আমি শেয়ার করি। সকাল সকাল আজকে সোনাই রান্না করেছে। আমি যেহেতু প্যাকিংয়ের দিকে আছি সেই জন্য সোনাই আমাকে আজকে এদিকে ঢুকতেই দেয়নি, রান্নাঘরে আমাকে আজকে ঢুকতেই দেয়নি। সোনাই আজকে করেছে আলু দিয়ে, পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে, আরেকটা হয়েছে ট্যাংরা। আমার সোনাইয়ের ট্যাংরা হয়েছে, আর হয়েছে গুড্ডুর জন্য করেছে কাতলা মাছ, তার মধ্যে চিংড়ি দেওয়া হয়েছে 2 পিস। তো যাই হোক, তো গুড্ডুর জন্য হচ্ছে কাতলা, আলু দিয়ে কাতলার ঝোল আর ভাত, ব্যাস এই আমাদের আজকে মেনু। তো তোমাদের সাথে এবার শেয়ার করব যে আমি কি কি প্যাকিং করছি। চলো এসো। তোমাদেরকে আগেই বলেছিলাম এই যে আমি একটু একটু করে গুছিয়ে গুছিয়ে রাখছি এগুলো সব নেওয়ার জন্যে। সব মোটামুটি এখানে সব গোছাচ্ছি। এই যে আমার মেকআপ কিট। আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে সোনাইকে আমি একটা জিনিস গিফট দেব। এটা হলো এই যে পারফিউম। তো এটা গিফট দেবো, এটা কালকে 12টার পরেই গিফট দেবো। এটা তাই নিয়ে যাচ্ছি, প্যাকিংয়ে ঢুকবে এটা। ওই সাথে একটা বডি স্প্রেও আছে। বডি স্প্রেটা তো আমার খুব পছন্দ হয়েছে। আমিও বলেছি সোনাইকে যে আমি দিচ্ছি, বাট আমিও ইউজ করব। এই যে কাঁসার থালাবাটি নিয়ে যাচ্ছি। এটা গুড্ডুর এই যে চকোস, দুধ চকোস, সাথে একটা বাটি চামচ যায়। এক আধ দিন ও রাত্রিবেলা খেতে চায় না, ডিনার করে না, তখন খাওয়াতে হয় ওকে। তো কাঁসার বাটির থালা বাটিটা নিয়ে যাচ্ছি। এটা করব, এটা একটুখানি ধুতেও হবে, মাজবো, একটু মেজে, একটু লেবু দিয়ে মাজবো, মেজে নিয়ে যাব। জন্মদিনের দিন কি সেই শালপাতায় বাইরে ওই হোটেলের ওই থালায় খাবে, তাই কাঁসার থালা বাটি নিয়ে যাচ্ছি সাথে, সোনাইকে এইটার মধ্যে খেতে দেবো। এটা আমরা পরে যাচ্ছি। গুড্ডুর এটা জিন্স টি শার্ট, এটা আমার একটা 1 পিস, আর সোনাইয়েরও জিন্স টি শার্ট। এগুলো কালকে আমরা পরে বেরোচ্ছি। এই ট্রলিটা যাবে, একটা ট্রলি যাবে এই ট্রলিতে। এবার আমি আস্তে আস্তে দেখবো কতটা হয়। এই সাইডের এগুলো কিছু না, এগুলো সব ধুয়ে ঠুয়ে রাখা। শীতের জিনিস কিছু আছে, ভরতে হবে, ধুয়ে ঠুয়ে রাখা, সারা বছরই কাচাতে হয় আমার। তো যাই হোক, এগুলো কিছু না। এই যে এখানের এই কটা আর কি, এগুলো এবার এই ট্রলিতে আমি ভরবো। যদি কিছু জায়গা দিয়ে থাকে তো দেখবো। আর আমি এবার এই ব্যাগটা নিচ্ছি, কাঁধের কোনো ব্যাগ নিচ্ছি না, এবার হাতে এই ব্যাগটা, এটা ক্যারি করছি, এটা নিচ্ছি। পুলের ড্রেসও নিয়েছি, পুলের সুইমিং পুলেরও সব নিতে হয়েছে, ওগুলোও নিয়েছি। তবে আমি আগেই বলে দিয়েছি সোনাইকে যে গুড্ডুকে নামানো যাবে না, মানে যদি বৃষ্টি হয় তাহলে গুড্ডুকে নামাবো না, আর যদি বৃষ্টি না হয় তাহলে গুড্ডু পুলে নামবে। আর তো কালকে আমরা বেরোচ্ছি সকাল 7:15 বেরোচ্ছি। সেই জন্যে আজকে মানে আমরা একদমই রুটিন ফলো করব, তাড়াতাড়ি একদম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো রাত্রিবেলা, যেহেতু সকাল সকাল অনেক বেরোনো। আমার মা বাপিকে ওঠাবো, ওদেরকে 7:30টায় তুলবো। 7:30 ওদেরকে বলে দিলাম, মাকে এই মাত্র ফোন করেছিলাম, করে জানিয়ে দিলাম যে তোমাদেরকে 7:30 তুলবো, আর আমরা বাড়ি থেকে 7:15 বেরোবো, 7:15-তে বেরোবো, ওদেরকে 7:30টায় ওঠাবো। তো এখনও বলছি না কোথায় যাচ্ছি, কাছাকাছির মধ্যেই যাচ্ছি, খুব দূরে যাচ্ছি না। সবসময় তো আর দূরের প্ল্যান করা যায় না, তো কাছাকাছির মধ্যেই যাচ্ছি। কালকে সকালবেলা যখন বেরোবো তখন বলবো কোথায় যাচ্ছি। তুমি কোন গাড়ি নিয়ে যাবে? বলেছিলাম সবাইকে যে গুড্ডু কোথাও যায় যখন গাড়ি নিয়ে যায়। এবার
পাথরের নগরে, তাই তো যাব সাগরে, তাই তো যাব সাগরে। আমার ভাত বসানো হয়ে গেছে, ডাল ছিল একটু ফ্রিজে, ওটা নামালাম। আর বেগুন ভাজবো, অমলেট করব। থাকবো না বলে ডালটা নামিয়ে ফেললাম, যে শুধু শুধু নষ্ট হবে, তো থাকা হবে না বলে ডালটা নামিয়ে গরম করব ফ্রিজ থেকে। আর ভাত বসিয়ে দিয়েছি, আমাদের বেশি লেট করা যাবে না আজকে। তো সোনাইয়ের দুটো ফ্রেন্ড এসছে আর কি, সোনাই একটু গল্প করছে, কথা বলছে তাদের সাথে, আমার অলরেডি হয়ে গেছে। তো গাইস, আজকে আর বেশি লেট করা যাবে না, তাড়াতাড়ি ঘুমোতে হবে। কালকে আমরা ভোর 6টায় উঠছি, 6টায় অ্যালার্ম দেওয়া থাকছে, 6টায় উঠে যাচ্ছি, 7:15 বেরোচ্ছি, আগেও বলেছি। মা বাপিকে তুলছি 7:30। তো গাইস, কালকে সকালবেলা চলে আসবো একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে, সোনাইস ফ্যামিলি নিয়ে। খুব মানে প্রে করছি যেন খুব ভালোভাবে যেন দিন দুটো কাটিয়ে আসতে পারি, সোনাইর বার্থডেটা যেন সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করতে পারি, খুব ভালোভাবে কাটাতে পারি। চলো গাইস, সবাই ভালো থেকো, যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর যারা সঙ্গে আছে তারা সঙ্গে। তো আজকে রাতের মতন এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো কালকে সকালবেলা একটা নতুন সকাল নিয়ে তোমাদের সাথে, সোনাইস ফ্যামিলি নিয়ে। ওকে, তো ততক্ষণের জন্য চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আমার ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের। ওকে, চলো টাটা।